গাজায় ইসরায়েলি সেনাদের মরিচের গুঁড়া ছুড়ার ঘটনায় ফিলিস্তিনিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সাম্প্রতিক ভিডিও ফুটেজে দেখা গেছে রাফা শহরের শাকুশ এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে ইসরায়েলি সেনারা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দিকে মরিচের গুঁড়া ছুটছেন। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যায় পুরুষ, নারী ও শিশুরা আতঙ্কে ছুটে পালাচ্ছেন। অনেকে মুখে কাপড় জড়িয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মে মাস থেকে এখনো পর্যন্ত ত্রাণ সংগ্রহের প্রচেষ্টায় প্রায় 900 জন নিহত হয়েছেন। গত কয়েকদিনের পরিসংখ্যান আরও ভয়াবহ। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মাত্র 24 ঘন্টায় 84 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 73 জনই ছিলেন ত্রাণ সংগ্রহকারী সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বর্ণনা দিয়েছেন কিভাবে ইসরায়েলি সেনারা প্রথমে সতর্কতামূলক গুলি ছুড়ে পরে সরাসরি গুলিবর্ষণ করে। গাজার হাসপাতালগুলোতে প্রতিদিনই অপুষ্টি ও অনাহারে শিশু মৃত্যুর খবর আসছে। আল আকসা হাসপাতালে 4 বছর বয়সী রাজান আবু জাহেরের মৃত্যু হয়েছে। আবার আল শিফা হাসপাতালে মাত্র 35 দিন বয়সী এক নবজাতক অনাহারে প্রাণ হারিয়েছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র GHF এর প্রাণকেন্দ্রের আশেপাশেই 674 জনের মৃত্যু হয়েছে। এই সংকটের মধ্যেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ফিলিস্তিনিদের জন্য আরেকটি বড় বেদনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুকান্ত সরকার, চ্যানেল আই।